অসহনীয় গরমে যখন বৃক্ষরোপণের জন্য আওয়াজ উঠছে, ঠিক সেই সময়ে পটুয়াখালীর রাঙ্গাবালিতে সামাজিক বনায়নের ১,৩৭৫টি গাছ কেটে ফেলা হচ্ছে। সামাজিক বনায়ন বিধিমালার নিয়ম রক্ষার নামে ৬ কিলোমিটার সড়ক জুড়ে থাকা ২৪ বছরের পুরনো এসব গাছ কাটার কার্যাদেশ দিয়েছে বন বিভাগ। এদিকে গাছ কাটার এমন সিদ্ধান্ত কিংবা নিয়ম জীববৈচিত্র্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর বলছেন পরিবেশবিদরা। কামরুল হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। পটুয়াখালী রাঙ্গাবালিতে সামাজিক বনায়নের গাছ কাটছে বন বিভাগ। গত বছর ডিসেম্বরে ১,৩৭৫টি গাছ বিক্রির দরপত্র ডেকে চলতি বছর এপ্রিল মাস থেকে চলছে গাছ কাটার কাজ। তবে সড়কের পাশে গাছ কাটার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। তাদের অভিযোগ, চিহ্নিত গাছের পাশাপাশি কাটা হচ্ছে অন্যান্য গাছ। গাছ একচুয়ালি সব কাটতে লই গেছে, বড়লি কাটতে এখন ছোটলি থাকতে তাও দুই একটা থাকলে মাঝে মাঝে মানুষে বসতে পারতো, জিরাইতে পারতো। এগো গাছ তো নিছি ওই মানে ফরেস্টের, আর আমরা যে লাগাইছি এই গাছও হারা কাটতে লই গেছে, এরাও ফরেস্টের। সব গাছ কাটতে লাইছে, এখন রোদে হাঁটা যায় না, ছায়া পাই না। ঠান্ডা আবহাওয়া ছিল, এই জায়গায় দাঁড়াইতে পারতাম, সাহস হলে। এখন এই যে কোনো শত শত গাছ কাটতে গেছে রাস্তা, সব রাস্তা কোনো গাছপালা কিচ্ছু নেই রাস্তায়। সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় ২৪ বছর আগে বন গবেষণা ইনস্টিটিউট থেকে ৬ কিলোমিটার সড়কের দুই পাশে এসব গাছ রোপণ করা হয়েছিল। প্রকল্পের বিধিমালা অনুসারেই এসব গাছ কাটা হচ্ছে বলে জানায় বন বিভাগ। দরিদ্র বিমোচনের পাশাপাশি বনায়ন আবার পুনরায় সামনের জুন মাসে বনায়ন করা হবে এবং আমরা অনুমান করছি যে প্রায় ১০,০০০ চারা এখানে লাগানো যাবে। সামাজিক বনায়ন বিধিমালার এই আইন পরিবর্তন প্রয়োজন বলছেন পরিবেশবিদরা। এমন সিদ্ধান্তে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে বলে মনে করছেন তারা। একটা ৫, ১০ কিংবা ২০ বছরের ম্যাচিওর গাছকে যদি আমি কেটে ফেলি, তাহলে এই অবস্থায় ফিরে আসতে আমাকে আরো ৫, ১০, ২০ বছর অপেক্ষা করতে হবে। আর বন বিভাগ যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা কার প্রতি আস্থা রাখবো? আমি মনে করি যে বন বিভাগ এই সিদ্ধান্ত থেকে দ্রুত সরে আসবে। বিধিমালা অনুযায়ী গাছ বিক্রির ৫৫% টাকা পাবে সামাজিক বনায়নে অংশ নেয়া এলাকাবাসী, বাকি টাকা পাবে ভূমির মালিক, বন বিভাগ ও ইউনিয়ন পরিষদ। ফারদিন নীরব, ৭১।